বহুল প্রতীক্ষার পর অবশেষে কিন্তু দাম কমে গেল FZ250 মানে 250 সিসির সেই বাইকটি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অনেকে কিন্তু জটমাল অথবা নষ্টমাল বলে FZ250 বাইকটিকে এড়িয়ে চলেছেন, কিন্তু আপনি কি জানেন আপনারা এগুলা বলার পর অবশেষে কিন্তু FZ250কে ACI মোটরস কোম্পানি দাম কমাতে বাধ্য হলো। কত টাকা দাম কমালো সেই নিয়ে জানাবো আজকের ভিডিওতে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবারে কিন্তু আপনারা FZ250তে পাচ্ছেন বিশাল বড় ডিসকাউন্ট। শুধুমাত্র সেটাই না, কোম্পানি এত কম দামে বাইক দিয়ে দিচ্ছে সেটা শুনে কিন্তু আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে একটি 250 সিসি বাইক কিভাবে এত কমে হতে পারে। এবং অবশেষে কিন্তু এসিআই কোম্পানি মানুষকে দেখিয়েই দিল যে আসলে মানুষের কথার কিন্তু একটা দম আছে, মানুষের কথার কিন্তু একটা জুম আছে। কাস্টমার যখন চায় তখন কাস্টমারের ডিমান্ড কিন্তু অবশ্যই রাখতে হয়, না হলে যে কোম্পানি কিভাবে পস্তাতে হয় সেটা কিন্তু এসিআই কোম্পানি ভালো মতোই বুঝে গিয়েছে। তার জন্যই কিন্তু অবশেষে না পেরে ইয়ামাহা FZ250 যে বাইকটি 250 সিসি বাইকটি, সেটির বাইকের দাম কিন্তু কমাতে বাধ্য হলো এসিআই কোম্পানি। কত টাকা কমালো, কি কি কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং বাইকটি কাদের জন্য সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে জানানো হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা বিন্দু পরিমাণও টানাটানি না করার অনুরোধ রইল আপনার কাছে। আপনি যদি একজন বাইক প্রেমী হয়ে থাকেন এবং চাচ্ছেন 250 সিসি একটা বাইক নেবেন কিন্তু আপনার বাজেট কম, তাহলে আজকের ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক বন্ধুরা, শুরুতে আমি বাইকটি নিয়ে কিছু কনফিগারেশন আপনাদেরকে বলে নেই, তারপর আস্তে আস্তে করে বাইকটির প্রাইসটি আপনাদেরকে জানিয়ে দিব। আপনাদেরকে মোটেও একটু বিরক্ত করব না, আপনারা শুধু একটু সামান্য সময় নিয়ে 2 থেকে 3 মিনিট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। না হলে শুধুমাত্র বাইকের প্রাইস শুনেই কিন্তু আপনাদের লাভ হবে না, কারণ প্রাইস তো এমনিতে আপনারা কমে পাচ্ছেন এবং পাশাপাশি বাইকের কনফিগারেশনটা যদি জেনে নেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। শুরুতেই বলে নিই, এই বাইকটা কিন্তু FZ25 মানে হচ্ছে FZS ভার্সন 3 আমরা রাস্তায় যে বাইকটি দেখি অথবা FZS ভার্সন 2 আমরা যে বাইকটা দেখি সেই বাইকেরই এটা হচ্ছে 250 সিসির একটি মডেল। এবং এই 250 সিসির মডেল হলেও এটা কিন্তু কিছুটা দেখতে FZS V3 বাইকের মতোই কিন্তু লাগে এবং V3 V4 এটাকে কিছুটা দেখলে V4 অথবা V5 এর মতো আপনি বলতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ দেখতে FZS সিরিজের মতোই এবং সম্পূর্ণ দেখতেও কিন্তু এটা কেউ বলবে না যে এটা কখনো 250 সিসি। হ্যাঁ দর্শক বন্ধুরা, 250 সিসি একটা বাইক থেকে আমরা যেই রকম লুক আশা করি এই বাইকে সত্যি কথা বলতে গেলে সেই রকম লুকটা নেই। আপনারাও আশা করি দেখে বুঝতে পারতেছেন মোটামুটি একটা লুক আছে, তবে হ্যাঁ মনে হয় না যে 250 সিসির একটা স্পোর্টস বাইক। তবে যেহেতু এটা স্পোর্টস বাইক না, শুধুমাত্র সিটি রাইডের জন্য এই বাইকটা পারফেক্ট, তাই বলা যায় যে 250 সিসি অনুযায়ী ঢাকা শহরে চালানোর জন্য এই বাইকটিও কিন্তু মোটেও খারাপ না। তবে হ্যাঁ, এই বাইকটি কিন্তু আপনি অনেক সময় দেখবেন বাংলাদেশের অনেক পুলিশরা কিন্তু এই বাইকটা ইউজ করে, যেটা হচ্ছে এই বাইকের আগের মডেলটা যে 250 সিসি, ওই বাইকটা কিন্তু বর্তমানে অনেক পুলিশ ইউজ করে। তবে এই বাইকটির কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা আছে। আমার মনে হয় না আমি আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে এই FZ250 যে বাইকটা, সেই বাইকটা আমি কাউকে চালাতে দেখেছি। আপনারা দেখেছেন কিনা সেটা অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন FZ25 বাইকটি দেখতে কিন্তু কতটা দারুণ এবং কতটা জোস একটা বাইক। এরকম বাইক কিন্তু আমি যদি বলি তাহলে রাস্তাঘাটে খুব কম দেখা যায়। তবে হ্যাঁ, বাংলাদেশ মাটি অনুযায়ী ওরা প্রথমে যে দামটা দিয়েছিল মানে 4,35,000 টাকার মতো দাম, সেই দামে কিন্তু এই বাইকটা আমার মনে হয় না মোটেও আমরা ডিজার্ভ করি। আমাদের কিন্তু 4,35,000 টাকায় আমরা আশা করি যে আমাদের 13 জিবি V4 অথবা R15 এর যে লুক, সেই রকম লুকিং এর একটা বাইক কিন্তু 250 সিসিতে হওয়া উচিত। যেখানে বাংলাদেশে আপনারা R15 কিন্তু কিনতে গেলে আপনাকে 5 থেকে 6 লক্ষ টাকা গুনতে হবে, শুধুমাত্র বাইকের লুক দিয়ে কিন্তু কোম্পানি আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এবং দর্শক বন্ধুরা, দেখা যায় ধীরে ধীরে মানুষ যখন এই জিনিসগুলো বুঝতে পেরেছে যে বাংলাদেশের মধ্যে আসলে এই যে সিন্ডিকেটটা ভাঙা দরকার, তখন থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে করে এত দামি বাইক কেনা মানুষ বাদ দিয়ে দিয়েছে। কারণ বর্তমানে ভিন্ন কোম্পানি, অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকম বাইক রিলিজ করতেছে, তারা কিন্তু অনেক কম দামের মধ্যে এই বাইকগুলো আমাদেরকে দিচ্ছে। তাই আপনারা যারা চাচ্ছেন এই বাইক কিনবেন তারা চাইলেও কিন্তু বাইকটি কিনতে পারেন। দর্শক বন্ধুরা, এই বাইকের পেছন সাইডে আপনি দেখতে পাচ্ছেন, পেছন সাইড থেকে শুরু করে সামনের সাইড সম্পূর্ণ দেখতে কিন্তু কিছুটা খেলনা গাড়ির মতো লাগে। হ্যাঁ দর্শক বন্ধুরা, 250 সিসি অনুযায়ী এটাতে কিন্তু মোটেও সেই পরিমাণ মাস্কুলার বডি নেই। তবে হ্যাঁ, ইয়ামাহা কিন্তু সর্বদা আপনাদের জন্য ভালো বাইক তৈরি করে, সেটা আমরা সকলেই জানি। ইয়ামাহার প্রশংসা না করলেই নয়। তবে হ্যাঁ, কিছু কথা এখানে আছে। বাংলাদেশের ইয়ামাহাতে যে পরিমাণ দাম এক একটা বাইকে রাখা হয়, সেই পরিমাণ দামে আসলে যদি বলি তাহলে কাস্টমারের গলা কাটা ছাড়া আর অন্য কিছুই কিন্তু না। কারণ হচ্ছে
বাইকের প্রতিটার দাম অনেক 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 বেশি রাখা হয় এবং এই প্রতিটা বাইকের দাম এত বেশি রাখার কারণ কি সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে ইন্ডিয়া অথবা অন্যান্য দেশে কিন্তু এই বাইকের দামগুলো খুবই কম, শুধুমাত্র বাংলাদেশে আসলেই বাইকের দামগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো দর্শক বন্ধুরা, অনেকক্ষণ তো কথা বললাম, এখন চলুন আমরা একটি ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজে ফলো করবেন, তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় প্রতিটা বাইকের উপরে। কারণ হচ্ছে আমরা ইয়ামাহাকে বলে আপনাদেরকে কিছুটা হলেও ডিসকাউন্ট অথবা গিফটের ব্যবস্থা করে দিব। তো দর্শক বন্ধুরা, চলুন এখন সর্বশেষ আমরা হচ্ছে এই বাইকের প্রাইজিংটা জেনে নেই। এই বাইকের আগের প্রাইস ছিল হচ্ছে 5,35,000 টাকা এবং বর্তমানে কিন্তু আপনাদের কথা বিবেচনা করে, কাস্টমারের কথা বিবেচনা করে, সকলের কথা বিবেচনা করে 5,000 টাকা, হ্যাঁ বন্ধুরা, গুনে গুনে 5,000 টাকা কিন্তু বাইকের দাম কমানো হয়েছে। আপনি কি মনে করেন একটি 4 লক্ষ বা 4.5 লক্ষ টাকাতে 5,000 টাকা কি কম না বেশি? আপনাদের কাছে যদি মনে হয় এই 5,000 টাকা আসলে কোনো টাকাই না, এটা শুধুমাত্র নামমাত্র দামে কমানো হয়েছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই বাইকটা কত টাকা হলে ভালো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন।